আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আপনাদের মাঝে বেশ কিছু মিল্কিং মেশিন নিয়ে চলে এসেছি। তো আমাদের সাথে যে ভাইটা আছে তার সাথে পরিচিত হই আমরা প্রথমে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে আমরা মূলত কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা হলো মিল্কার মেশিন নিয়ে। হ্যাঁ, মিল্কার মেশিন। তো এই ধরনের মিল্কার মেশিন আগে কখনো আমরা দেখি নাই। জি জি। সচরাচর আগে একটা মিল্কার মেশিন কিনতে গেলে কাস্টমারদের গুনতে হতো প্রায় 70 থেকে 80-90 1 লাখ টাকা পর্যন্ত। জি জি। তো এই যে আপনার বাজেট সাশ্রয়, বাজেট ফ্রেন্ডলি করার জন্য আপনারা আপডেট এই মেশিনটা হয়তো নিয়ে আসছেন। এই মেশিনের যে সুযোগ সুবিধাগুলো আছে এটা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে দিবেন ভাই। এই মেশিনের সুযোগ সুবিধার আগে বলেই যে এটা কারা নেবে আর কি। এখন দেখা যাচ্ছে প্রায় ছেলে পেলে সবাই হচ্ছে শহরমুখী। আচ্ছা। গ্রামে তাদের বৃদ্ধ মা বাবা বা কেউ থাকে, এই জন্য বাসাতে গরু, গ্রামে সবার বাসাতে 2 থেকে 3টা করে গরু থাকে। সেক্ষেত্রে তাদের হাত দিয়ে দুধ দহন করাটা খুব কষ্টদায়ক হয়ে যায়। আচ্ছা। এবং লোক দিয়ে দুধ দহন করাটা হচ্ছে অনেক ব্যয়বহুল হয়ে যায়। সেক্ষেত্রে তারা অল্প বাজেটের ভেতর 20 থেকে 25 হাজার টাকার ভিতর যে বাজেট করে নিয়ে তাদের বৃদ্ধ মা বাবাকে গিফট করতে পারে। এটা সেটআপ খুব সামান্য, এটা বারবার চার্জের কোনো প্রয়োজন নাই। একবার চার্জ দিলে 3 থেকে 4 ঘন্টা পিকআপ পাবেন। 3 থেকে 4 ঘন্টায় তো আপনার পুরো খামারের গরু শেষ করে দেওয়া যাবে দুধ দোয়া। তাই না? তো এখানে আপনাদের পার আওয়ার ক্যাপাসিটি কোনটাই কত লিটার একটু যদি বলতেন। এটা পার আওয়ার ক্যাপাসিটি আমার হাতে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 লিটার ক্যাপাসিটি। এই যে ভিউয়ার্স দেখেন এখানে ট্যাঙ্কের সাথে একদম খোদাই করে লিখে দেওয়া আছে এটা 10 লিটার মিল্কার। আর আই মিন 10 লিটার দুধ এটাতে ধরবে একসাথে। হ্যাঁ হ্যাঁ। আর পাশে আরেকটা আছে এটা হচ্ছে 15 লিটার ক্যাপাসিটি। এটা অ্যাকুরেট। এই যে ভিউয়ার্স দেখেন 15 লিটার ক্যাপাসিটি। এটা তো আপনার কি ওই এই যে চেম্বার দেওয়া আছে ব্যাটারি চার্জিং চেম্বার। জি জি জি। মানে দ্বিতীয়বার কোনো আপনার কারেন্টের লাইন দিয়ে চালানোর প্রয়োজন নাই। জি। পরে আরেকটা আছে, এটা কত? এটা হচ্ছে 20 লিটার। এইটা 20 লিটার ক্যাপাসিটি, যা খুব সুন্দর ভাই। এই যে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে 20 লিটার ক্যাপাসিটি। তো এই যে মেশিন তিনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই তিনটা মেশিনের আপনাদের যে পার আওয়ার ক্যাপাসিটি সম্পর্কে আমরা বললাম। আচ্ছা ভাই, এই ধরনের মেশিন দিয়ে ঘন্টায় কতগুলো গাভীর দুধ দোয়ানো যাবে? এই ধরনের মেশিন দিয়ে ঘন্টায় হচ্ছে আপনার 7 থেকে 8টা গরু 7-8টা গরু খুব সহজেই দোয়ানো যাবে। জি। আর একসাথে একত্রে 20 লিটার দুধ আপনার একটা ক্যানে ধরতেছে, 15 লিটার দুধ আপনার ওই বাজেট অনুযায়ী আর কি। আপনার 20 লিটার ভরে গেল, ক্যানটা খালি করে আবার দিলেন। যাদের যেমন গরু আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই মেশিনগুলোর আপনারা সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি কি দিয়ে থাকেন? এগুলো আমরা 1.5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকতেছি। 1.5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এগুলো থাকেন। তেমন নষ্ট হয় না। এগুলো চায়নার ভিতরে অনেক ভালো একটা মেশিন। তাহলে 1.5 বছর আপনি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে আপনাদের কোনো সার্ভিসের চার্জ দিতে হচ্ছে না। চার্জ দিতে হচ্ছে না। এই যে পার্সের কোনো সমস্যা হলে পার্টস ফাইল আমাদের কাছে সবকিছু अवेलेबल। সব अवेलेबल, জাস্ট পার্সের বিলটা পে করে দিতে হবে আর কি। যা খুব সুন্দর আপনি বুঝাই দিলেন। তো এখানে যে 3টা মডেলের মেশিন, এগুলো মানে কি ঠেলা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব এক জায়গা থেকে অন্য জায়গায়? এগুলো ক্যারি করা খুব সহজ। আপনি দেখেন, আমি যদি এক হাত দিয়ে দেখি জাস্ট, হ্যাঁ, এইভাবে আমি ক্যারি করতে পারবো। এই যে ভিউয়ার্স দেখেন এক হাত দিয়ে ভাই ক্যারি করে মুভ করাটা খুব সহজ। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। মুভ করাটা অনেক সহজ। বাহ, কি সুন্দর করে আবার পজিশন মতন বসাই দিল। মানে গরু যেখানে যেখানে আছে আপনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, এই মেশিনটার সাথে আরেকটা জিনিস আমরা ফলো করতেছি যে আপনার এই যে এখানে যে লাইনার গুলো আছে, ট্রেড সেল, এই ট্রেড সেল গুলো সম্ভবত এসএস এর ট্রেড সেল, এবং এই যে লাইনার গুলো এগুলো সিলিকন। হ্যাঁ, নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই ভাই। এগুলো মোটামুটি 5-7 বছরে আপনার কোনো প্রবলেমই দেখা দিবে না। আপনার অবশ্য অবগত আছেন সিলিকন শক্ত হয় না। হ্যাঁ, সিলিকনটা একদম কমফোর্টেবল থাকবে এবং এটা আপনার কাইটা ফাইটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই যে ট্রেড সেল, অনেক সময় দেখা যায় যে আপনার তুরস্কের মেশিনে আপনার প্লাস্টিকের ট্রেড সেল ইউজ করে। দেখেন এই যে এখানে যে ট্রেড সেল হলো প্লাস্টিকের ট্রেড সেল, কিন্তু এই মেশিনটা এতটাই উন্নত করা হয়েছে ট্রেড সেল গুলো পর্যন্ত একদম লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে, একেবারে এসএস এর স্টেনলেস স্টিলের। আসলে ভালো মেশিনের গুণগত মান বলতে হবে ভালো। তুরস্কের মেশিন অলওয়েজ ভালো। চায়না মেশিনের প্রতি কাস্টমারদের আস্থা কম ছিল। এই মেশিনের আপনার ইনস্টলমেন্ট বা কাজের অগ্রগতি কি হবে, একটা মেশিন একটু অপারেট করে দেখান তো ভাই, সাউন্ডটা কেমন হয়। দেখেন এটাতে বিদ্যুতের লাইন কিন্তু নাই। হ্যাঁ, আচ্ছা, বিদ্যুতের লাইন নাই। ভিউয়ার্স দেখেন কোনো তারটার কিচ্ছু নাই। আমি ফাঁকে নিয়ে আসলাম। এখন একটু ভাই এটা একটু অপারেট করে একটু দেখান আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। এই যে দেখেন কত আস্তে আস্তে সাউন্ড হচ্ছে, জাস্ট এতটুকু সাউন্ড হবে। এই মেশিনটা, এই যে মেশিনটা রানিং হয়ে গেছে। রানিং হওয়ার পরে জাস্ট এই যে এখানে যে ক্লোজেট লক করার যে সিস্টেমটা আছে এটা দিয়ে দিলেই কম্প্রেসারটা হাই হয়ে যাবে, তখন সাকসেশনটা করবে। ক্লোজেট গুলো তখন অটোমেটিক সাকসেশন করবে
তো মেশিন রান করার ভাই কতক্ষণ পরে গাভীর বাটা লাগানো উচিত? মেশিন রান করা 2 থেকে 3 মিনিট পর আপনার গাভীর বাটা লাগাবেন। 2 থেকে 3 মিনিট, বা আপনার মেশিনটা রান করছেন, রান করার ভাই এই যে রানিং হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট 2 মিনিট পার হইলে আপনি গাভীর উলানে সুন্দরভাবে লাগাই দিতে পারবেন। হ্যাঁ, অটোমেটিক গাভীর দুধ দিয়ে দুধ আসবে, আপনারা দেখতে পারবেন যে পাইপ দিয়ে দুধ যাচ্ছে কিনা। পাইপগুলো একদম এই যে ট্রান্সপারেন্ট পাইপের মতন দেখা যায়, ভিতর দিয়ে আপনার দুধ যাচ্ছে কি যাচ্ছে না। হয়তো পান শুরু করছে দেখেন। এই যে অলরেডি কম্প্রেসার শুরু করে দিয়েছে, দেখেন ভাইয়ের হাতে লাগিয়ে দিচ্ছে। এই যে দেখেন, এইভাবে জাস্ট ধরলে অটোমেটিক কম্প্রেসার করা শুরু করে দিবে। এই যে কি সুন্দর কম্প্রেসার করতেছে। এই যে আমি সাইডে দিলে কম্প্রেসারটা বের হয়ে যাবে। অসাধারণ একটা মেশিন ভিউয়ার্স, আমি একেবারে ভিডিওতে র ভাবে দেখাই দিয়েছি, এখানে কোনো এডিট শেডিট কাট শার্ট নাই, খুব সুন্দরভাবে মেশিনের ডিটেলস বুঝাই দিলাম। তো এই মেশিনের প্রাইস সম্পর্কে আমি আপনাদের পুরো ভিডিওতে ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সোহাগ ভাই, আমি এখন আমাদের কাস্টমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে মেশিনের দাম সম্পর্কে বলে দিব যে একটা মেশিনের প্রাইস মূল্য আপনারা কত টাকা রেখেছেন। যেহেতু চায়না থেকে আমদানি করা হাই কোয়ালিটির একটা মিল্কিং মেশিন, তো এই মেশিনের সবচেয়ে ছোট যদি যাই আমরা, 10 লিটার ক্যাপাসিটির যে মেশিনটা আছে, এটার প্রাইস কত টাকা ভাই? এটা হচ্ছে 20,500 টাকা ভাই। 20,500 টাকা। এরপর আরেকটা আছে আপনার 15 লিটার। 15 লিটার ক্যাপাসিটি ভিউয়ার্স, এই যে দেখেন 15 লিটার ক্যাপাসিটি ফুল চ্যাসিস ফিটিং সহ, কত টাকা? এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 24,500 টাকা ভাই। তো 15 লিটার ক্যাপাসিটির যে মেশিনটা, এটার সেল প্রাইস আপনারা রাখতেছেন 24,500। 24,500 টাকা। পাশাপাশি এই যে আরেকটা আমরা যে 20 লিটার ক্যাপাসিটি, এগুলোর ভিতরে সবচেয়ে বড় যেটা, একেবারে কোয়ালিটি ফুল, প্রত্যেকটা মেশিনের চার্জার রিচার্জেবল এবং বক্স সিস্টেম করে দেওয়া আছে নিচে। তো এই মেশিনটার সেল প্রাইস কত টাকা রাখতেছে? 28,500। 28,500 টাকা। তো ভাই, এই যে আজকে যে ভিডিওটা করলাম, যে ভিউয়ার্সরা ভিডিও দেখে আপনাদের প্রতিষ্ঠানে আসবে, জি। তাদের উদ্দেশ্যে আপনি কতটুকু ডিসকাউন্ট করতে পারবেন? যারা ভিডিও দেখে আমাদের প্রতিষ্ঠানে আসবে তাদের জন্য স্পেশাল কিছু ছাড় থাকবে। আচ্ছা, সেটা তারা আসলে তাদের সাথে আমরা কিছু টাকা কমাই দেবো, কমাই দিবেন। কথা বলে কিছুটা কমাই দেবো। আর যারা অনলাইন অর্ডার করতে চান, হ্যাঁ, তাদের জন্য fixed তাদের price। ক্ষেত্রেও ফিক্সড না, কিছু টাকা আমরা কমাই দিতে পারবো। তো আপনারা যখন অর্ডার করতে চান, ভাইদের অবশ্যই আমাদের- ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে ভাইয়ের অবশ্যই রেট যতটুকু পারে আপনাদের সম্মানের খাতিরে, এক এক সময় ভাইয়েরা সুযোগ দেয়, যেমন ঈদ উপলক্ষে হয়তো ভাইয়েরা 500 টাকা বা 1000 টাকা ডিসকাউন্ট করতে জি, পারে। জি, জি। তো সেইটা আপনারা ওই ফোন দিলে আপনাদের সম্মান অনুযায়ী কমাই দেওয়া হবে। তো ভিউয়ার্স, ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।